বন্ধুরা, প্রত্যেকটা মহিলাই কিন্তু প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত সাংসারিক কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে। আর এই কাজকর্মগুলো করতে গিয়ে আমরা কিন্তু নিজেদের জন্য সেরকমভাবে সময় বেরই করতে পারি না। তবে যদি ছোট ছোট কিছু টিপস আমরা জেনে নিতে পারি তাহলে কিন্তু এই কঠিন কাজগুলোই আমরা অনেক কম সময়ে সেরে ফেলতে পারবো। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। সেলোটেপ কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে, সে রোলটা ছোট হোক কিংবা বড়। আর এই সেলোটেপ নিয়েই কিন্তু আমাদের মাঝে মধ্যে বেশ ঝামেলায় পড়ে যেতে হয়। কারণ দেখবে সেলোটেপের যে মুখটা সেটা যদি একবার আটকে যায় তাহলে কিন্তু আমরা যতই চেষ্টা করি না কেন খোঁজার, কোনোভাবেও খুঁজে পাওয়া যায় না। আর তখন কিন্তু দেখা যায় যে এই পুরো রোলটাকেই ফেলে দিতে হয়, কারণ এটা আর কোনোভাবেও কাজে লাগানো যায় না শুধুমাত্র এই মুখটা হারিয়ে যাওয়ার জন্য। তবে সেলোটেপ কিনে আনার পরেই যদি আমরা এই কাজটা করে রাখি তাহলে কিন্তু পুরো রোলটাকেই আমরা ইউজ করতে পারবো, ফেলতে হবে না। অনেক সময় আমরা আবার এই কাজটাও করে থাকি, সেলোটেপের মুখের দিকের কিছুটা অংশ একটু মুড়িয়ে রেখে দিই। তো যখন আমাদের সেলোটেপটা কাটার প্রয়োজন হয় তখন কিন্তু মোড়ানো অংশটা পুরোটাই ধরে কেটে বাদ দিয়ে দিতে হয়, অনেকটাই কিন্তু নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমরা এই ছোট্ট কাজটা যদি করে নিতে পারি তাহলে কিন্তু আর এই সমস্যা হবে না। আর আমার মনে হয় এটাই সব থেকে সহজ পদ্ধতি। দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি দেশলাইয়ের কাঠি। তোমরা দেশলাইয়ের কাঠির জায়গায় চাইলে টুথপিকও কিন্তু নিয়ে নিতে পারো। তো যে কোনো একটা কাঠি এইভাবে করে যদি সেলোটেপের মুখের সামনে আটকে রেখে দাও তাহলে কিন্তু বাইরে থেকেই দেখা যাবে যে মুখটা কোথায়। আর আমাদের সেলোটেপ যে কেটে কেটে বাদ দিয়ে দিতে হয় সেটাও কিন্তু করতে হবে না। তো জিনিসটাও নষ্ট হবে না, আর আমরা কিন্তু বাইরে থেকেই দেখতে পাবো। তো দেখো, মুখটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, আমি খুলে তোমাদেরকে দেখালাম। সেলোটেপ কিন্তু একটুও মোড়াতে হয়নি। তো যখন কাজটা হয়ে যাবে আবার কিন্তু এইভাবে কাঠিটাকে দিয়ে সেলোটেপটাকে রেখে দিতে হবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। এখন কিন্তু কয়েকদিন ধরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে সব থেকে বড় যে সমস্যাটা হয়েছে, গরম কমলেও জামা কাপড় শুকানো নিয়ে কিন্তু খুবই সমস্যায় পড়ে যেতে হচ্ছে। একটু যদি ভারী জামা কাপড় হয় সেটা শুকাতে কিন্তু দেখবে 2 থেকে 3 দিন সময় লেগে যাচ্ছে, তার আগে কিন্তু শুকাচ্ছেই না। বা যদি শুকায়ও একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তো আমরা সেগুলো যদি ভাঁজ করে আলমারিতে রেখে দিই সেই সব জামা কাপড় পরতে গেলে দেখবে যে একটা কিন্তু স্যাঁতস্যাঁতে গন্ধ আসে জামা কাপড় থেকে। তো যতই আমরা পারফিউম দেই না কেন সেই স্যাঁতস্যাঁতে গন্ধটা কিন্তু কাটতেই চায় না। বা দেখবে এই সব জামা কাপড়গুলো আলমারিতে রাখার কারণে আলমারিতেও কিন্তু একটা স্যাঁতস্যাঁতে বাজে গন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, জামা কাপড়ের এই স্যাঁতস্যাঁতে গন্ধ বা আলমারির এই স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করবার জন্য তোমরা কিন্তু এই কাজটা করতে পারো। এটা দিয়ে কিন্তু কম সময়ে দারুণ রেজাল্ট পাবে। তো দেখো, আমি নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা। রান্না বান্নার জন্য আমাদের রান্নাঘরে তো এসব জিনিস থাকেই। তো এরকমই বেশ কিছু গোটা গরম মশলা একটা প্যাকেটের মধ্যে করে বেঁধে এই গোটা গরম মশলার প্যাকেটটা কিন্তু যেসব জামা কাপড় থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ আসছে তার মধ্যে রেখে দিতে পারো। বা যদি আলমারি থেকে কোনো বাজে গন্ধ আসে আলমারির মধ্যেও কিন্তু রেখে দিতে পারো। কিছুক্ষণ রাখলেই কিন্তু দেখবে যে এই স্যাঁতস্যাঁতে গন্ধটা একদম চলে যাবে, আর জামা কাপড় বা আলমারি থেকে সুন্দর একটা গন্ধ আসবে। আশা করি এই বর্ষায় এই টিপসটা তোমাদের ভীষণই কাজে আসবে। তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি। অনেক সময় আমরা গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে থাকি, কিন্তু বন্ধুরা সেই কারণে যদি আমরা একসঙ্গে বেশি পরিমাণে গোটা গরম মশলা কিনে এনে রেখে দিই তাহলে কিন্তু দেখা যায় যে এগুলো খুব বেশি দিন পর্যন্ত ভালো থাকে না। এর মধ্যে হয়তো ফাঙ্গাস লেগে যায় বা হয়তো এগুলোর থেকে একটা পুরনো পুরনো গন্ধ আসে। আর এই জিনিসগুলোর কিন্তু দাম অনেকটাই বেশি। তো এত দাম দিয়ে কিনে আনা জিনিসগুলো যদি ফেলে দিতে হয় তাহলে কিন্তু সেটা খুবই খারাপ লাগে, কারণ আমরা কিন্তু সবসময় সংসারের কিভাবে সাশ্রয় হয় সেই চিন্তাই করি। তো বন্ধুরা, তার জন্য একটা ছোট্ট কাজ যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু এগুলো যদি অনেক দিন পর্যন্ত ঘরে থাকে তাতেও কিন্তু নষ্ট হবে না। তো দেখো, এখানে আমি একটা চাটু গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। রুটি করা হয়ে যাওয়ার পরে চাটুটা কিন্তু বেশ গরম থাকে, তো তখন তোমরা এই কাজটা করে নিতে পারো। গরম চাটুতে দারচিনি আর এলাচটা দিয়ে এবার কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। তবে চাটু যদি খুব বেশি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তোমরা চেষ্টা করবে চাটু যখন উষ্ণ থাকবে সেই সময় এই কাজটা করার, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
আর মাঝে মধ্যে একটু কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে গরম হয়ে গেলে তখন কিন্তু একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে যদি আমরা কোনো কন্টেনারে করে রেখে দিই তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। জামা কাপড় কেনাকাটা করলে এই ধরনের ব্যাগ কিন্তু আমরা অনেক পেয়ে থাকি, আর এই ব্যাগগুলো কিন্তু ভীষণই কাজের। তো আমরা কি করি, ভাঁজ করে কোথাও রেখে দিই যাতে পরবর্তী সময় কাজে লাগে। কিন্তু বন্ধুরা এইভাবে ব্যাগ রাখতে রাখতে দেখা যায় যে অনেক ব্যাগই জমে যায়, আর তখন কিন্তু রাখার জায়গার একটা সমস্যা তৈরি হয়ে যায়। কারণ আমরা কিন্তু সাধারণত ব্যাগ এইভাবেই বড় বড় করে ভাঁজ করে রেখে দিই। তো সেটা আলমারিতে রাখো বা যেখানেই রাখো না কেন, জায়গার কিন্তু একটা অসুবিধা হয়ে যায়। তো চলো একটা ছোট্ট ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যদি এইভাবে বড় বড় করে ভাঁজ না দিয়ে এইভাবে ভাঁজ করি তাহলে কিন্তু অনেক কম জায়গার মধ্যে অনেকগুলো ব্যাগ আমরা রাখতে পারবো। তো দেখো আমি প্রথমে ব্যাগটার দুটো সাইড থেকে কিন্তু এইভাবে ভাঁজ করে নিচ্ছি সরু করে, আর এবার নিচের দিকটাকে এইভাবে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে রোল করে নেব। এই রোলটাকে কিন্তু খুব বড় বড় করে নেবে না, তাহলে খুলে যাবে। যতটা সম্ভব হয় ছোট ছোট করে রোল করে নিয়ে তারপরে এই হ্যান্ডেলটাকে দুপাশ থেকে নিয়ে এসে এইভাবে একটু টেনে দেবে। দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাগটা রোল হয়ে থাকবে, একটুও খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না, আর কম জায়গার মধ্যে রাখাও যাবে। তো আমি আর একটা ব্যাগও ভাঁজ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একই পদ্ধতিতে কিন্তু এইভাবে ছোট ছোট করে রোল করে নিয়ে তারপরে হ্যান্ডেল দুটোকে দুপাশ থেকে টেনে নিয়ে এসে একটু টেনে দিলেই কিন্তু দেখবে একদম লক হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু কম জায়গার মধ্যে তোমরা অনেক ব্যাগ রাখতে পারবে। আশা করি টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ব্রেকফাস্ট বা ডিনারে রুটি বা পরোটা, লুচি এইসবই হয়ে থাকে। তো সেই কারণে আটা বা ময়দাটা কিন্তু একটু আমরা বেশি পরিমাণেই এনে রাখি। আর এই আটা ময়দা যদি অনেক দিন পর্যন্ত ঘরে থাকে তাহলে কিন্তু দেখবে যে এই আটা বা ময়দার মধ্যে পোকা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একবার যদি পোকা লেগে যায় তাহলে কিন্তু এটা আমরা আর ব্যবহারই করতে পারি না, তখন কিন্তু এতটা জিনিস ধরে ফেলে দিতে হয়, যেটা কিন্তু এই দুর্মূল্যের বাজারে খুবই খারাপ লাগে। তবে যদি তোমরা একসাথে বেশি পরিমাণে কিনে এনে রেখে থাকো সেটাকে কিভাবে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবে তারই একটা ছোট্ট ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে আমি বেশ কিছু তেজপাতা নিয়ে নিয়েছি। তো আটা বা ময়দার পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু তেজপাতাটাও একটু বেশি নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 6-7টা তেজপাতা নিয়েছি, আর এবার এগুলোকে মাঝখান থেকে আমি টুকরো করে নিলাম। তো এইভাবে করে কিন্তু আটা বা ময়দা যেটাই হোক না কেন তার মধ্যে এইভাবে তেজপাতাগুলোকে রেখে দিতে হবে। একদম চারিদিকে কিন্তু ভালো করে ছড়িয়ে সব জায়গায়, ভিতরেও কিছুটা দিয়ে দিতে হবে, সাইড থেকেও দিয়ে দিতে হবে। সব জায়গায় এইভাবে যদি আমরা তেজপাতা দিয়ে তারপরে কোন কন্টেনারে রাখি তাহলে কিন্তু দেখবে যে সেই আটা ময়দায় পোকা সহজে লাগবে না, আমরা কিন্তু পুরোটাই ব্যবহার করতে পারবো। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।